সমাজে মানুষকে বিচার করে কি দেখে? তার চরিত্র নাকি তার পরনের দামি পোশাক? আজ থেকে প্রায় ৮০০ বছর আগে পারস্যের মহাকবি শেখ সাদী অদ্ভুত কাণ্ড ঘটিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যা আজও আমাদের চোখে আঙুল দিয়ে সত্যটা দেখিয়ে দেয়। একবার এক ধনী ব্যক্তি বিশাল এক ভোজের আয়োজন করলেন। দূর দূরান্ত থেকে নামকরা সব অতিথিরা আসছেন। দাওয়াত পেলেন শেখ সাদীও। তখন তিনি ভ্রমণে ছিলেন। শরীর ছিল ধুলোবালি মাখা, সাধারণ এক জীর্ণ পোশাকে। সাদী সাহেব যখন প্রাসাদের ফটকে পৌঁছলেন, পাহারাদাররা তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে আটকে দিল। অনেক কষ্টে ভেতরে ঢোকার পর দেখা গেল আরও করুণ দৃশ্য। দামি রেশমি পোশাক পরা আমির ওমরাদির রাজকীয় অভ্যর্থনা জানানো হলেও সাদির দিকে কেউ ফিরেও তাকালেন না। তাকে বসানো হলো একদম এক কোণে। খাবার দেওয়া হলো অত্যন্ত সাধারণ। সাদী সাহেব কিছুই বললেন না। নীরবে সেই খাবারটুকু খেয়েই তিনি বিদায় নিলেন। কিন্তু খেলা তখনও বাকি ছিল। কিছুদিন পর আবার সেই বাড়িতে দাওয়াত। এবার শেখ সাদী কৌশল বদলালেন। তিনি পরলেন অত্যন্ত মূল্যবান রাজকীয় পোশাক, মাথায় চমৎকার পাগড়ি আর গায়ে মাখলেন দামি সুগন্ধি। এবার যখন তিনি প্রাসাদে ঢুকলেন, দৃশ্যপট পুরোপুরি পাল্টে গেল। গৃহকর্তা নিজে দরজায় এসে তাকে কর্নিশ করলেন। তাকে নিয়ে বসানো হলো সবচেয়ে সম্মানিত আসনে। তার সামনে সাজিয়ে দেওয়া হলো হরিণের মাংস, সুস্বাদু পোলাও আর দামি সব ফলমূল। কিন্তু ঠিক তখনই ঘটল সে অবিশ্বাস্য ঘটনা। সবাই যখন খাওয়া শুরু করলো, সাদী সাহেব হাত গুটিয়ে বসে রইলেন। তারপর হঠাৎ করে তিনি খাবারগুলো মুখে না তুলে নিজের পকেটে এবং পোশাকের ভাঁজে ভর্তি শুরু করলেন। চারদিকে শোরগোল থেমে গেল। সবাই স্তম্ভিত। গৃহকর্তা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, হজরত, এ আপনি কি করছেন? খাবারগুলো পোশাকে কেন দিচ্ছেন? শেখ সাদী শান্তভাবে উত্তর দিলেন, হে মহানুভব, এই খাবারগুলো তো আসলে আমার জন্য নয়, বরং এই দামি পোশাকের জন্য। কয়েকদিন আগে যখন আমি সাধারণ পোশাকে এসেছিলাম, তখন কেউ আমাকে এই খাবার দেয়নি। আজ এই পোশাক দেখে আপনি সমাদর করছেন। তাই এই খাবারের আসল দাবিদার আমার পোশাক, আমি নই। সেই ধনী ব্যক্তিটি লজ্জিত হলেন, মাথা নিচু করেই নিজের ভুল স্বীকার করলেন। শেখ সাদীর এই গল্প আমাদের আজও মনে করিয়ে দেয়, মানুষের আসল পরিচয় তার কাপড়ের চাকচিক্যে নয়, বরং তার জ্ঞান ও চরিত্রে।